চিকন চালের সাদা ভাতের সাথে আছে গরম গরম হাঁসের মাংস ভুনা, আছে মুরগি ভুনা, তার সাথে আছে নদীর পাঙ্গাস মাছ, রুই মাছ ভাজা, কাতল মাছ ভাজা, এগুলোর যে কোনো একটা তরকারি, সাথে 3 রকমের ভর্তা ভাজি এবং ঘন ডাল, আনলিমিটেড ভাত সহ এই প্যাকেজের দাম পড়বে মাত্র 250 টাকা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে চলে এসেছি মতিঝিল থানা রোডে ওয়ারি স্পোর্টিং ক্লাব এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ঠিক অপোজিটে তুহিন ভাইয়ের দুপুরের খাবারের হোটেলে। ওনার দোকানের কোনো সাইনবোর্ড নাই, তবুও ওনাকে এই এলাকার সবাই চেনে। আসসালামু আলাইকুম, তুহিন ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তুহিন ভাই, আপনার রেস্টুরেন্টটা তো এখানে অনেকেই চিনে। জি, তুহিন নামেই চিনি। তুহিন নামেই চিনে। জি জি। আপনার এখানে সবচেয়ে ভালো কি পাওয়া যায়? আপনি হাঁস, মাছ, গোশ যেটা চান এটা পাবেন। গরু ছাড়া সব পাইবেন। গরু ছাড়া সবকিছু পাওয়া যায়। 17 জনের লোক মতো বসতে পারে। 17 জনের মতো বসতে পারে। এর বেশি ধারণ ক্ষমতা না না, শুক্র শনিবার বন্ধ থাকে। শুক্র শনিবার বন্ধ শুধু থাকে। অফিস টাইম 1টা থেকে আর এটা 3টা পর্যন্ত। 1টা থেকে 3টার ভিতর আপনার সব খাবার শেষ। 3টার ভিতর খুলো। আজকে কি আইটেম আছে? আজকে হাঁস আছে, এই যে আপনার হাঁস। ওয়াও, হাঁসের মাংসটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। দেশি হাঁস না? হ্যাঁ, একবার দেশি। আমাদের সব অরিজিনাল। হাঁসটা তো একবার মাখা মাখা হইছে। তারপরে আজকে আছে রুই আছে, কাতল আছে। রুই আছে, কাতল আছে, আর তারপরে বাটা মাছ আছে। দেখেন দর্শক, একেবারে পেঁয়াজ দিয়ে শুকনা শুকনা রুই মাছ, কাতল মাছ এবং ভাড়া মাছ ভাজা। এই হচ্ছে রুই মাছের 1 পিস এবং এই হচ্ছে কাতল মাছের 1 পিস। মাছটাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে এবং অন্যান্য মশলা দিয়ে ভাজা হয়েছে। আর নদীর পাঙ্গাস আছে, মুরগি আছে। এটা হচ্ছে পাঙ্গাস না? দর্শক দেখেন, নদীর পাঙ্গাস মাছ ছোট ছোট পিস করে এগুলাকে ভুনা করছে একদম মাখা মাখা স্টাইলে। অনেকে পাঙ্গাস মাছ খেতে চায় না, আশা করি তারা যদি এই পাঙ্গাস মাছটা দেখে এবং ফ্লেভার নেয়, না খেয়ে পারবে না। ওয়াও, এই মুরগিটা দেখেই তো খিদে লেগে গেছে আমার। এটা কি দেশি মুরগি নাকি? দেশি মুরগি। মুরগির কালারটা খুব সুন্দর আসছে, মানে সব ভুনা ভুনা। নাইস। আর আছে কবুতর, পাই নাই তো কবুতর আনতে পারি নাই। আচ্ছা, কবুতরও থাকে? কবুতর থাকে, কবুতর, মুরগি, হাঁস প্রতিদিনই থাকে। প্রতিদিনই থাকে। আচ্ছা ঠিক আছে। টোটাল একজন 250 টাকা প্যাকেজ। একজন 250 টাকার প্যাকেজ। একজন 250 টাকার প্যাকেজে কি কি থাকবে? আপনি মনে করেন 3 পদের ভর্তা, ডাল, ভাত, হাঁস খান, মাছ খান, গোশ খান, যেটাই খান 250 টাকা। যে কোনো একটা তরকারি, ভর্তা, ভাজি থাকে। হ্যাঁ, ভাত মানে আনলিমিটেড, আপনি ভাত যা খাইতে পারেন। ভাত আনলিমিটেড। হ্যাঁ। দর্শক, এই হচ্ছে আজকের 3 রকমের ভর্তা ভাজি। এক এক দিন এক এক রকমের ভর্তা ভাজি থাকে। দর্শক, এখন আমি আপনাদেরকে ওনাদের মসুরের ডালটা দেখাবো। দেখেন কি সুন্দর একটা কালার আর এত ঘন। নর্মালি আমাদের বাসায় এত ঘন ডাল রান্না হয়, কোনো হোটেলে এত ঘন এবং সুন্দর ডাল পাওয়া যায় না। এবং ওনারা চালতা ব্যবহার করছে এই ডালের মধ্যে একটু টক হওয়ার জন্য, সেই রকম সুন্দর লাগতেছে। দর্শক, এই হচ্ছে ওনাদের 250 টাকার প্যাকেজ। আমি হাঁসের মাংস দিয়ে প্যাকেজটা নিয়েছি। হাঁসের মাংস রয়েছে, তারপরে এখানে কলা ভর্তা, ডাল ভর্তা, লাল শাক, সালাদ, তারপরে ডাল রয়েছে এখানে, পাতলা ডাল। এরপরে আছে আনলিমিটেড ভাত। এই যে দেখতে পাচ্ছেন, ভাতের বল দিয়ে রাখছে পাশে। দর্শক, আলহামদুলিল্লাহ ওনাদের প্রত্যেকটা আইটেমে আমি ট্রাই করছি। ভর্তা, ভাজি থেকে শুরু করে হাঁসের মাংস, সবগুলো আইটেমে খুবই চমৎকার। আসলে ভালো বললে কম হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো, ওনাদের প্রত্যেকটা আইটেমই একদম টাটকা রান্না করা হয়, কারণ 3 ঘন্টার বেশি ওনারা দোকানদারি করে না। তাই একবেলার রান্না করা বাসি খাবার অন্য বেলায় সার্ভ করে না ওনারা। দর্শক, আরেকটা বিষয় হচ্ছে, এই ভিডিওটা কোনো পেইড ফুড রিভিউ ভিডিও না। হ্যাঁ, আমি আসলে ওনাদের দোকানে একটা ভালো খাবার খাওয়ার সেলফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে ওনাদের দোকানে এসে খেতে পারেন। এটা তুই আপনার এখানে পার্সেলও যায় মনে অনেক না? পার্সেল বেশি যায়, দোকানে ধারণ ক্ষমতা কম তো, মানে 17 জন লোক বসে, ওই হিসাবে মনে করেন একটা থেকে ভিড় হয়ে যায় তো অনেক, এজন্য পার্সেল নিয়ে যায় বেশি। আচ্ছা, মানে সবাই যাতে খাইতে পারে ওই হিসাবে পাক করে, আর সব অফিসিয়াল লোক খায় না, বাইরের লোক খায় না। আচ্ছা আচ্ছা। দর্শক, তুহিন ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝলাম, উনি প্রতিদিন দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত এই হোটেলটা খোলা রাখেন এবং খুব অল্প পরিবারে খাবার রান্না করেন। ওনার ডাইনিংয়ে মাত্র 17 জন বসতে পারে, বাট বেশিরভাগ খাবারই পার্সেল চলে যায়। তো উনি এই রেপুটেশনটা ধরে রাখতে চায়। তুহিন ভাইকে যতক্ষণ আমি দেখলাম, অতক্ষণে মনে হয়েছে উনি নিতান্তই একজন ভালো মানুষ। এবং যতগুলো মানুষ ওনার দোকানে খাইতে আসছে, খাওয়ার পরে ওনার সাথে কিন্তু খুব হাসি মুখে সবাই কিন্তু কথা বলে যাচ্ছে এবং উনিও কিন্তু সবার সাথে খুব হাসি খুশি। এবং ওনার ব্যবহার, আচার আচরণ, ওনার দোকানের পরিবেশ সব কিছু মিলাইয়া আমি বলবো এক কথায়, এরকম অসাধারণ ব্যক্তিত্বের মানুষজন আমি খুব কমই পাইছি হোটেল ব্যবসায়।
তুহিন ভাই আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিল, ভাই আমার দোকানটা বেশি ভাইরাল করেন না, কারণ হচ্ছে আমি এখানে বেশি মানুষের স্পেস দিতে পারবো না এবং এই ব্যবসাকে আমার আর বেশি বড় করার দরকার নাই। আমি যতটুকু পারি মানুষকে ভালো খাওয়ানোর চেষ্টা করি। ওনার কাছে টাকা ইনকামের থেকে সুনাম এবং সম্মানটাই আসলে বড় বিষয়। তো দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। কেমন লাগলো তুহিন ভাইয়ের হোটেল কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।